রিপাবলিক বাংলায় আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ময়ূক রঞ্জন ঘোষ। প্রতিদিন সকাল এবং রাতে আমরা চেষ্টা করছি এমন একটা সময় ধর্মের শুধু কথা নয়, মানব জীবনের কথা, গীতার কথা এবং তার পাশাপাশি বাংলার সঙ্গে যে স্পিরিচুয়ালিটি যাকে বলে, অর্থাৎ দর্শনের সঙ্গে আধ্যাত্মবাদ, এই সমস্ত কিছুর যে মেলবন্ধন একটা সময় বাংলায় ছিল এবং এখনো বাংলায় আছে হয়তো, কিন্তু সাধু সন্ত সন্ন্যাসী ব্রহ্মচারীরা তারা কোথাও গিয়ে মনে করেন যে এই বাংলাতে কিছুটা হলেও তাদের সেই আগল বা তাদের দরজা, সেই দরজাটাকে আটকে রাখা হয়েছে। এই সমস্ত কিছু নিয়ে আজ আবার আমি চলে এসেছি এবং আজ আবার কথা বলবো, নতুন নতুন বিষয় নিয়ে জানার চেষ্টা করব। শ্রীরামচন্দ্রকে নিয়ে জানার চেষ্টা করব, আমাদের প্রাচীন সভ্যতাকে নিয়ে জানার চেষ্টা করব এবং অবশ্যই বাংলার যোগকে নিয়ে, নারীর টান, সনাতন সংস্কৃতির সাথে বাংলার নারীর টান নিয়ে জানার চেষ্টা করব। আমার সঙ্গে এই মুহূর্তে সমীরেশ্বর ব্রহ্মচারী মহারাজ রয়েছেন এবং তার পাশাপাশি সমীরেশ্বর ব্রহ্মচারী মহারাজ আপনি দীর্ঘদিন ধরে বিশ্ব মাতার মন্দির এবং বিশ্ব সেবাশ্রম, এই দুটো প্রতিষ্ঠান এভাবে চালাচ্ছেন। এত মানুষের সাথে ধর্ম কর্ম নির্বিশেষে আপনি এতদিন ধরে বাংলায় আছেন, অনেকেই জানেন, একটু যদি বলেন। আসলে আমি খুব শুনেছি, খুব ছোট থেকেই এই প্রতিষ্ঠান করেছি। আপনারা শুনলে আনন্দ পাবেন যে নিউ বারাকপুরি বিশ্ব সেবাশ্রম সঙ্গে ঠিক বংশী পাহাড় পর্বতের সেই রাম মন্দির যেই পাহাড়ের হচ্ছে, সেইভাবেই আমরা, সেই পাথরেই আমরা বিশ্বমাতা মন্দির করছি। রাম মন্দির যে পাথরে হচ্ছে, সেই পাথরের বৈশিষ্ট্য ওই বংশী পাহাড়। আর পূর্বাঞ্চলে অ্যাকচুয়ালি আমরা প্রথম লতিন ঘরানায় আমরা মাতৃপ্রতিমা স্থাপন করছি। আচ্ছা, এগুলো হয়ে মানে বিভিন্ন বিষ্ণু মূর্তি হয়, শিব মূর্তি হয়, শ্রীরামচন্দ্রের হয়, কিন্তু কেন শক্তিপীঠ আমাদের বাংলা, সেইভাবে প্রথম এটা। অনেকে বলেন যে বাংলাতে রামের কোনো স্থান ছিল না কখনো, বাংলায় রাম বহিরাগত, এটা কি আপনি মানেন? না না না, এটা সম্পূর্ণ ভ্রান্তিকর, একদম ভ্রান্তিকর। আমরা ছোটবেলার থেকে রাম কথা শুনতাম, আচ্ছা, তাই না? তারপরে এখন ইদানিংকালে আমরা যেরকম শ্রাদ্ধাদিতে গীতা পাঠ করি, কিন্তু পূর্ব বাংলায় কেউ গত হলে পরে রাম নাম একদম ছিলই। এ তো একদম পুরুষোত্তম রাম বহিরাগত হবে কেন? সে তো আমার বাংলাই ছিল। এবং তার পাশাপাশি অদ্ভুতভাবে ছোট ছোট কিছু গল্প আমরা ছোটবেলায় শুনে আসতাম, সেই গল্পগুলো কোথাও যেন বদলে গেল, সেই গল্পগুলো আর আমরা শুনতে পারি না। এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমি ধর্মকে আলাদা করে রাখছি, আমি বলছি শুধু সনাতন সংস্কৃতির যে ছোট ছোট গল্পগুলো, সেগুলো কি বাংলার পরবর্তী প্রজন্ম মনে রাখবে? আজকে সত্যি কথা তুমি বলেছো যে আজকে আমরা রামায়ণ কোনোদিন পড়িনি। আমার মা ঠাকুমা মুখে মুখে গল্প বলতেন, আমরা সে গল্প দিয়ে আমরা রামায়ণ মুখস্থ হয়ে গেছে আমাদের কাছে। ইদানিংকালে কটা মা বাবা রামায়ণ জানে বা ধর্ম গল্প জানে, খুব সংশয় আছে এটা নিয়ে। তাই জন্য এই মুহূর্তে যদি আমরা সনাতনী ভাবান্দোলন না গড়তে পারি, তাহলে আমার মনে হয় এগুলো কালে দিনে বিলুপ্তের পথে হয়ে যাবে। এটা একটা বিতর্ক আছে। মানে আমি যখন এই অনুষ্ঠানটি করছি আপনার সঙ্গে, তখন অনেকের মনেই প্রশ্ন থাকবে যে কেন শুধু মন্দির 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 করে কথা বলা হচ্ছে, কেন ভাতের কথা বলা হচ্ছে না, কেন চাকরির কথা বলা হচ্ছে না, হাসপাতালের কথা বলা হচ্ছে না, কেন আশ্রম এত নির্মাণ হবে? একটা মন্দির করতে গেলে, এটা আমি নিজে উপলব্ধি করেছি, আগেই প্রশ্ন আসে মন্দির করে কি হবে, একটা হসপিটাল করা হোক। কিন্তু আমরা ভুলে গেলে চলবে না, আমাদের পৃথিবীর সবচেয়ে বড় খোরাক হচ্ছে মনের শান্তি। একটা মানব দেহে দুটো জিনিস খুবভাবে লাগে, একটা হচ্ছে দেহ রাখতে গেলে আমরা ভোজন আমাদের প্রয়োজন হয়, কিন্তু আত্মা বা মনের শান্তির জন্য ভজন বা উপাসনা স্থল অবশ্যই লাগে। আর এটা না হলে পরে তো একটা মানুষ মনুষ্যত্বের অধিকারী হতে পারে না। আর একটা কথা বাবা, এই ধর্মটা নিয়ে কেন মানুষের ভিতরে এত ছুতমার্গ আমি বুঝতে পারি না। ধর্মটার কথাটাই তো আমরা ব্যাখ্যা ভুল করছি। হ্যাঁ, যে সাধারণত আমরা ধর্মটা ভাবছি বোধহয় পূজা,
উপাসনা, কিন্তু ধর্মটার মধ্যে একটা কত বড় সামাজিক মানুষের বাঁচার জিনিস লুকিয়ে আছে, তা আমরা সেটা হারিয়ে ফেলেছি। ধর্ম একটা গুণমান, একটা পাখির ধর্ম উড়ে যাওয়া, একটা জলের ধর্ম পোড়ানো। তাহলে গুণমানটা হচ্ছে ধর্ম, তাহলে মানুষের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব। সেই মনুষ্যত্বই যদি না থাকে তাহলে তো সে মানুষই না। তাহলে ধর্মটা নিয়ে এত ছুতমার কেন? কিন্তু এই যে বারবার রাম মন্দির নির্মাণের সময় থেকে যে বিতর্ক, যে রাজনীতি, সেটা তো থাকছে। এগুলো হওয়া উচিত না, এটা হওয়া উচিত না। আমার মনে হয় এটাই আমাদের সমাজের সংস্কার থেকে আমাদের পিছিয়ে ফেলে দিচ্ছে। একটা ধর্ম মানুষকে কতটা সচেতন করতে পারে এটা আমরা হারিয়ে ফেলেছি। আমরা শুধুই ধর্মটাকে মনে করেছি একটা কাল্পনিক, কখনো নয়। বাস্তব জীবনেই ধর্ম। আমি তোমাকে বললাম যে একটা মনুষ্যত্ব, একটা জীবের যে কটা গুণ আছে, আহার, নিদ্রা, ভয়, মৈথুন, মানুষেরও আছে। তাহলে মানুষের সাথে জীবের তফাৎটা কোথায়? মানুষের মনুষ্যত্ব আছে। মনুষ্যত্ব আছে বলে সে ক্ষমা, দয়া, শ্রদ্ধা, ভালোবাসা তার ভিতরে আছে। তাহলে যে এগুলোর অধিকারী হচ্ছে, আচ্ছা তুমি বলো তো বাবা, তার থেকে জগতের কোনো ক্ষতি হতে পারে? অনেকে বলেন যে ধর্ম থেকেই বিদ্বেষ তৈরি হয়, ধর্ম থেকেই একের পর এক যুদ্ধ। ইনফ্যাক্ট শ্রীমদ্ ভগবদ গীতা সেইটা অনেকে এরমভাবেও ব্যাখ্যা করেন যে সেটার তো আসলে যুদ্ধ জয় করবার জন্য মোটিভেশনাল টক। তো সেখান থেকে যুদ্ধের হিংসার, ক্রোধের, আগ্রাসনের একটা পরিবেশ তৈরি হবে না? কখনো না। আমরা যদি একটা বস্তুর, তার দুটো গুণ আছে তো, ভালো খারাপ, যদি আমরা খারাপ বস্তুটার খারাপই নিই তাহলে তো আমরা খারাপই রেজাল্ট পাবো। যুদ্ধটা তো আমাদের মানব জীবনের একটা হাতিয়ার। যুদ্ধ না করতে পারলে তো শান্তি হবে না। এই যুদ্ধ তো হলো অস্ত্রের যুদ্ধ নয়, এটা সম্পূর্ণ বলছে তোমার মানব দেহের সাথে, কাম, ক্রোধ, লোভ, ভয়, মোহ, মাৎসর্যের সাথে তোমার যুদ্ধ, নিজের সাথে নিজের যুদ্ধ। এই যুদ্ধটা আমরা আপনার মতে কি এটা মনে হয় যে আমরা কেউই আসলে যুদ্ধ ছাড়া কোনো মুহূর্ত কাটাতে পারি না? মানে আমি নিজের সাথে নিজে যে যুদ্ধটা করছি, আমার ভালোর সাথে আমার খারাপের যুদ্ধটা, আপনার সাথে এই মুহূর্তে আমি কথা বলছি, আমার হয়তো ভেতরে আমার মন অন্য কথা বলছি, এই যুদ্ধটা প্রতিনিয়ত আমরা করছি নিজের সাথে। একদম বাবা। আর এই যুদ্ধটা যদি আমাদের না থাকতো বাবা, তাহলে তো আমরা নিজেকে রিফাইন করতে পারতাম না, তাই না? আমাদের আত্মশুদ্ধি হতো না। যুদ্ধটা করছি বলেই আমরা ভালো মন্দটা বুঝতে পারছি। রামায়ণের ক্ষেত্রে দাঁড়িয়ে আপনার সবচেয়ে কোনটা মনে হয় যে এইটা আরও বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে পড়া উচিত? কোন এমন ভালো দিক এরকম? দেখো বাবা, আমরা রামচরিত্র অনেকে অপব্যবহার করি, অনেকে ভুল ব্যাখ্যা করি। তুমি একটা রামচরিত্রে একটা ছোট্ট জিনিস দেখো বাবা। রামচন্দ্র যখন বনবাসে চলে যাচ্ছেন, তখন তিনি এক বস্ত্রে, কোনো রাজা বা আমরা যদি কোনো ক্ষমতা ব্যক্তি মানুষ এরকম হয়, তখন আমরা কি করব? সঞ্চয় করে নেব কিছু, বা কিছু নিজেকে গুছিয়ে নেব যেন আমার পরবর্তী সময় লাইফে প্রবলেম না হয়। ফকিরের মতন, যোগীর মতন চলে গেলেন। শুধু তাই নয় বাবা, তুমি আরেকটা জিনিস চিন্তা করো, তিনি কিন্তু সেই বনে গিয়ে তার যে বিপদ সংকটের সময় একটা ক্ষমতাবানের লোকের সাহায্য তিনি নিলেন না। তিনি নিলেন কার? অবাক লাগবে, পশু, পাখি, কাঠবিড়ালি। তাহলে এবং শুধু তাই নয়, এবার রামায়ণে বোধহয় খুব সুন্দরভাবে আরেকটা, যেহেতু আপনি ব্যাখ্যা করছিলেন যে একেবারে যারা দুর্বল বলা হয় বা ক্ষমতাশালী নন যারা, তাদের সাহায্য নিলেন, এবং তার পাশাপাশি অন্তজ মানুষেরও সাহায্য নিলেন, একেবারে প্রান্তিক মানুষেরও সাহায্য নিলেন, সবরই সাথে তিনি থাকলেন। একদম গুহক চণ্ডাল থেকে শুরু করে। আসল কথা, সনাতন ধর্মের এই একটা বড় ভাণ্ডার, একটা বৃহৎকেও যে তিনি নিয়েছেন, আবার একটি ক্ষুদ্রকেও তিনি কিন্তু ত্যাগ করেননি। সেটা শুধু রামায়ণে নয়, তুমি দেখবে দুর্গাপূজার ক্ষেত্রে আমি তোমায় বলছি, মা দুর্গার সমস্ত কিছু জিনিস লাগছে। পতিত, যিনি একজন পতিতা, তিনি দূরে সরে আছেন, সমাজচ্যুত,
মা বললেন, ওরে, ওরও বাড়ির মাটি না হলে আমার পূজা হবে না। তাই আমরা দেখেছি পতিতালয়ের মাটিও আমাদের দুর্গাপূজায় লাগে। ঘাস থেকে শুরু করে একটি ঢাকিকে বঞ্চিত করেননি, একটি গরিব পুরোহিতকে বঞ্চিত করেননি, একটি গরিব কুমোর পালকে বঞ্চিত করেননি। এই যে সমন্বয় সকলকে নিয়ে, এটাই সনাতন ধর্মের বিশিষ্ট। আচ্ছা, আমার একটা মাঝে মধ্যে মনে হয় বাঙালিরা তো দুর্গার যে ঘরে ফেরার গল্প, সেটা আমরা কিন্তু খুব এনজয় করি এটাকে। যখনই আমার নিজের মনে হয় মহালয়া থেকে একবার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই কণ্ঠ আমরা শুনে নিলাম, এবং তারপর থেকে শুরু হয়ে গেল মা কবে আসবেন, মা কি খাবেন, কোথায় থাকবেন, ঘরে ফেরা, মেয়ের ঘরে ফেরার মতন। রামেরও তো ঘরে ফেরার পালা এবার। তো রামের ঘরে ফেরাটা আমরা কেন উদযাপন করব না? আমরা কেন অকাল দীপাবলি আমাদের বাংলাতে পালন করব না? বাধাটা কোথায়? আমি সেটাই প্রশ্ন, যে বাধাটা কোথায়? রাজনৈতিক বাধা না, হওয়া উচিত নয় এটা। এটা আমরা মনে হয় যারা এটা নিয়ে আমরা যেভাবেই এটা করি না কেন, ও কারণ তো এটা ভুল হচ্ছে। কিন্তু অনেকে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছেন যে এর থেকে হয়তো ভয়ঙ্কর বিভেদের তৈরি হবে, বিভেদ রাজনীতিতে আসবে। সনাতন ধর্ম বা রামচন্দ্র বা ভগবান শ্রীকৃষ্ণ যাই বলো না কেন, সনাতন ধর্ম কখনো বিভাজন সৃষ্টি করে না। তুমি দেখবে একটা সাধুর থেকে আমরা অনেকেই রিলিফ দিই, বিপর্যয়ে যাই, সেখানে দেখা গেছে একটা রাজনীতি বা কোনো সংস্থা রিলিফ দিচ্ছেন, সেখানে তার অনেকগুলো পাঠ হয়, নিজের লোক অমুক তো পাঠ হয়। কিন্তু একটা সাধুকে যখন তুমি দেবে, দেখা গেল অ্যালটমেন্ট হয়েছে 100টা কম্বল, এবার লাইনে দাঁড়িয়েছে 101 জন। সাধু কিন্তু একজনকেও ফিরাবেন না, ওই একজন কিন্তু নেই বলে ফিরিয়ে দেবেন না, তার নিজের গায়ের চাদরটাও তিনি বা শালটা তিনি দিয়ে দেবেন। এটাই হচ্ছে সনাতন ধর্ম। যারা বিশ্বাস করেন তারা এটা করবেন, কারণ সনাতন ধর্ম একটা পরিষ্কার বলেছেন, সর্বতম খলিতম ব্রহ্ম, অর্থাৎ সবার মধ্যেই তিনি। কিন্তু অনেকে তো আশঙ্কা প্রকাশ করছেন যে আঘাত করে ফেলবে, রাম মন্দির হলে আরও দেশে হিংসা থেকে শুরু করে বিভেদের রাজনীতি বাড়বে। ইনফ্যাক্ট অনেকে আমাকে প্রশ্নও করেন যে আমি কেন এই অনুষ্ঠানটা করি, যেখানে আপনাদেরকে আমি নিয়ে আসি, সাধু সন্ত সন্ন্যাসীদেরকে নিয়ে আসি। না না, এটার জন্য তো তোমাকে আমি কিভাবে সাধুবাদ দেবো আমি তো ভাবতে পারছি না। এটা দরকার, আর আশঙ্কার কিছু নেই। আমরা যখন ভেবেছিলাম যে এটা রায় হবে, রাম মন্দিরের রায়টা হবে, তখন কিন্তু আমরা আশঙ্কা করছিলাম রাইট হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু প্রভু রামের ইচ্ছায় কিছু হয়নি। সনাতনী ভাবধারা তারা এগুলো করবেন না, এটা আমার বিশ্বাস। এবং তার পাশাপাশি আপনার যদি জীবন বোধ বলা হয়, কোন তিনটে জিনিস গীতা থেকে হোক বা রামের জীবন থেকে হোক বারবার আপনি চান আপনার শিষ্যদের মধ্যে, আপনাদের যারা সদস্য আছেন তাদের মধ্যে এইটাও সঞ্চারিত হোক? সাংবাদিক হিসেবেও আপনি আমাকে টিপস দিতে পারেন যে কোন তিনটে জিনিস মনে হয় পড়া উচিত বা জানা উচিত? দেখো বাবা, রামচন্দ্রর কথা ধরেই আজকে বলি, তিনি পিতার সত্য পালনের জন্য তিনি সব ত্যাগ করেছেন। এই মুহূর্তে আমরা বাবা মাকে ত্যাগ করছি। আজকে কি অদ্ভুত বাবা, দেখো আধুনিক সমাজ কি করছেন, আমাদের বিষটা বা আমাদের যে আবর্জনা জীবনে তাকে অ্যাটাচ করছি, আর আমাদের সবচেয়ে প্রিয় যে বাবা মা তাকে আমরা ডিটাচ করছি, আমরা তাদের বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি। তাই আমার মনে হয় এই মুহূর্তে রামচন্দ্র, ভগবান রামচন্দ্রকে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত, বাবা মা যেন বৃদ্ধাশ্রমে না যায়। বাবা মাকে যেখানে পুজো করা হয় না, সেখানে ভগবানকে পুজো করা শোভা পায় না। কারণ সনাতন ধর্ম প্রথমেই বলছেন, পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। আমার ব্যক্তিগতভাবে যখন মনে হয় যে আমরা বাঙালিরা কোথাও গিয়ে আমাদের বোধহয় বোঝানো হয়েছে 30, 32, 35 বছর ধরে যে রাম আসলে উত্তরপ্রদেশের, এবং সে কারণে রাম, শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ, সীতা এই নামগুলো শুনলে আমরা একদিকে আমরা যেরকম ছোটদের রামায়ণের কথা মনে পড়ে, কিন্তু তারপরেই যেন মনে হয় যে না, এটা তো অন্য রাজ্যের দেবতা। এটা কি আসলে সত্যি? না 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 না,
আমি মানে এই ভ্রান্তিকর উক্তি একদম ঠিক নয়। কারণ হচ্ছে রামচন্দ্র আমাদের পুরুষোত্তম অবতার, আমাদের পুরুষোত্তম অবতার রামচন্দ্র। আমরা রামচন্দ্রকে নিয়ে ছোট বয়স থেকে আমরা রামায়ণ করেছি, আজকে প্রশ্ন আসতে পারে না। রামচন্দ্র না হলে আমি তো বলছি বাবা যে আমাদের শ্রাদ্ধাদি হতো না, রামগান মাস্ট ছিল। এখন রামগান হারিয়ে যাচ্ছে কেন? হারিয়ে যাচ্ছে। আসল কথা আমি তোমাকে একটা প্রথমেই বলেছি বাবা, মা বাবাদের একটা বড় ভূমিকা আছে। কেন মা বাবা তারা এত কর্মব্যস্ততার মধ্যে কম্পিটিশন, কখনো পার্টিতে কখনো বিভিন্ন কাজে নিজেদের নিয়ে ব্যস্ত, যে ছেলে মেয়েকে প্রতিপালন করার মতো তাদের সময় নেই। আর ছেলে মেয়েকে প্রতিপালন করতে গেলে, তাদের সাথে সময় পাস করতে গেলে আমরা কীরকম ছোটোবেলা থেকে একটা শিশুকে ভয় দেখাতাম, এই চুপ করো পুলিশ আসছে, তাই না? এরকম একটা ভয় দেখাতাম, জুজু ভয় দেখাতাম। আর আগেকার দিনে মা বাবারা ছোটোবেলা থেকেই তাদের শেখাতেন ওই যে পুতনা রাক্ষসী আসছেন, মানে ডাইরেক্ট ইনডাইরেক্ট তারা আমাদের কাছে একটা ধর্ম ব্যবহার করতেন, যেটা আজকে আমরা করি না। আজকে আমরা সেই ভুল ভয়, ভীতি ভয় দিয়ে দিচ্ছি, কিন্তু ধর্মটাকে আমরা দিতে পারছি না। এটার কি মানে প্রগতির সাথে কোনো দ্বন্দ্ব রয়েছে সনাতন সংস্কৃতি? দেখো তুমি তো ভালো করেই জানো যে ইদানিংকালে আমরা নিয়ন্ত্রিত হই সম্পূর্ণ রাজনীতির ছায়ায়। তুমি বিয়ে থেকে শুরু করে এ টু জেড এখন রাজনীতি শেষ কথা বলে। আমার মনে হয় এগুলো আমাদের বিভ্রান্তি করার পিছনে রাজনীতির একটা বড় ভূমিকা আছে। মানে প্রগতির সাথে সনাতন ধর্মের কোনো সম্পর্ক নেই। মানে একজন যোগী যেভাবে মুখ্যমন্ত্রী হতে পারেন, সেভাবে একজন ফকির বা সর্বত্যাগী ব্রহ্মচারী সেও কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারেন। দেখো বাবা, আমরা তো ইতিহাস ঘাটলে দেখতে পাবো যে রাজার পেছনে রাজগুরু ছিল। একটা রাজাকে নিয়ন্ত্রণ তো রাজগুরু করতেন। এটা তো অস্বীকার করা যাবে না যে ধর্ম থেকে রাজনীতি আলাদা। এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। আমরা ইতিহাস ঘাটলে দেখবই। আজকে আমরা এখনো পার্লামেন্টে গেলে দেখতে পারবো সত্যমেব জয়তে। আমরা এখনো কিন্তু যত বড়ই আধুনিক হই না কেন, গীতা বা ধর্মগ্রন্থ নিয়ে যা বলিব সত্য বলিব, এগুলো কিন্তু আমাদের কিন্তু হয়ে আসছে বাবা। হ্যাঁ, এটাকে আমরা পাল্টাতে পারবো না, এটা আমাদের রক্তে। আজকে আমি যতই জিন্স পরি না কেন, আমার কিন্তু গোত্র পিছনে রয়েছে নয় শাণ্ডল্য, নয় মধুকল্য, নয় ভরদ্বাজ। আমরা কিন্তু ঋষিপুত্র। বেশ বেশ, এই কথাগুলো চলতে থাকবে। এবং অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের এই যে আমরা সুতোয়, বিনি সুতোয় যেন এক এক করে আপনাদের প্রত্যেককে গাচ্ছি এবং প্রত্যেককে নিয়ে আমাদের এই পথ চলাটা। এবং সবচেয়ে বড় যে আমরা তো বলছি যে এশিয়ার সবচেয়ে বড় ইভেন্ট, কারণ আমরা এর আগে এত বড় ইভেন্ট বাংলায়, ভারত ছেড়েই দিয়ে এশিয়াতেও বোধহয় দেখিনি। এবং রাম মন্দির নিয়ে যে বড় ইভেন্টটা হচ্ছে, সেটাতে আমরা সবাই অংশ নিচ্ছি, ঠিক এভাবেই নিচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে রিপাবলিক বাংলায় আসার জন্য। অন্য সব খবর দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়। আপাতত আমি বিদায় নিচ্ছি, কিন্তু কাল আবার আরেকজনকে নিয়ে আসবো। নমস্কার।